শুনছো, ভূমির বিয়ে হয়ে গেছে আর অনুর বিয়ে ঠিক হয়েছে। ওই বাসাতে গেছেন কি? আচ্ছা, ওনার বড় ভাইয়ের বাসা তো? জি। আমাকে না নিয়ে চলে গেলে তোমার একটু মন খারাপ হয়নি? তুমি দেখেছো মন খারাপ হয়েছে কি হয়নি? ওমা, আমি বললাম না ডেভেলপারকে দিয়ে অ্যাপার্টমেন্ট বানাবো। তোমার ভাই আগে সুস্থ হয়ে ফিরে আসুক, তারপর। এটা থাকলো আমার কাছে, এখন ডেভেলপারের কাছে যাব। মানে দলিল? অবিশ্বাস করছো ভাবি? দলিল দিয়ে কিচ্ছু হয় না। ছেলের বাড়ির ওরা অনেক বেশি ভদ্রলোক, সেই জন্যই মুখের উপরে না করতে পারিনি, কারণ কষ্ট পাবো তাই। এটা আমি নিশ্চিত, এ বাড়িতে ওরা কেউ বিয়ে করাতে আসবে না। ডেভেলপারের সাথে কি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে? এটা কে জানতে চাইছে, তুই না? না না, আমি মানে আউট অফ কিউরিওসিটি জাস্ট। ও এসো। ভাবি, তুমি নিজে আমাকে জিজ্ঞেস করলে পারতে, মেয়েকে দিয়ে আমাকে এভাবে অপমান না করালেও পারতে। কি বলেছে ভূমি? জিজ্ঞেস করছে, জানতে চাইছে, নানা প্রশ্ন করছে। দিস ইজ টু মাচ। তোমরা কি ভাবো আমি তোমাদের সাথে প্রতারণা করছি? তোমাদের বাড়ির চেয়ে 10 গুণ বড় বাড়ি ঢাকা শহরে আমার 5টা আছে। মানুষের উপকার করতে গেলে শুধু অপমানিত হতে হয়। তুমি ভুল বুঝছো রওশন, আমি শুধু চেয়েছি ওর বাবা ফিরে আসুক, তারপর যা হয় খুশি করো। ওদের বাবার অবস্থা এখন ভালো না। তুমি কিছু মনে করো না, বাড়ির ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আর দাদা ভাই যদি সুস্থ হয়ে না ওঠে? না না, এভাবে বলো না, ও ঠিকই সুস্থ হয়ে উঠবে। হলে ভালো, ঠিক আছে। আমি খুবই সরি ভাবি, আমি তোমার মেয়ের বিয়ে দিয়েছি, অন্যায় করেছি। আমি আর তোমাদের সাথে নেই। তুমি কেন একতরফা বুঝছো? আমরা কেন তোমাকে অপমান করব? তুমি আমাদের বিপদে এগিয়ে এসেছো, অনেক করেছো, এমন কে করে বলো? আমি খুবই দুঃখিত ভাবি। নতুন একটা প্রস্তাব ছিল, এই জন্য ঠিকানা, ফোন নাম্বার আছে, আর এই যে ফটো আছে, পারলে নিজেরাই যোগাযোগ করো। আমি আর তোমাদের সাথে নেই। হ্যালো অনু, তোর ফুপি এইমাত্র রাগ করে চলে গেল। ভূমি নাকি কি বলেছে তাই বলেছে, আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না। আচ্ছা, আমি কথা বলে দেখছি। শোন, নতুন একটা প্রস্তাব আছে, ছবি দিয়ে গেছে, ঠিকানা দিয়ে গেছে, বলেছে আমরা যোগাযোগ করতে। তুই ভূমিকে একটা ফোন করতো, দেখ তো ও কি বলেছে। আচ্ছা মা, রাখি। কেন বলবো? ফুপি আমাদের জন্য এত কিছু করলো, এতটুকু কৃতজ্ঞতা থাকবে না? আচ্ছা ঠিক আছে, করছি। এখন বলো আপনি, তোমার বিয়ে কি অবস্থা? কি জানি, নতুন ছেলের ঠিকানা দিয়ে গেছে, বলেছে যোগাযোগ করতে। আচ্ছা ঠিক আছে, আমরাই না হয় যোগাযোগ করে নেব। সেটা দরকার নেই, আগে বাবা সুস্থ হোক তারপর। আপনি নিজেই আর নিজের বাধা হয়ে দাঁড়িও না। ভূমি, তোর বিয়ে হয়ে গেছে বলে মনে করিস না যে তুই খুব বড় হয়ে গেছিস। ভূমি কি তোমাকে ফোন করেছিল? না, বাদ দাও। অনুর বিয়েটা আমি দেখছি ভাবি, দায়িত্ব যখন নিয়েছি পালন করব। ভাবি, একটা কথা তোমাকে বলতে খারাপ লাগছে, আবার না বলে উপায় নেই। বলো না। ভাবি, আমার একটু হাত টানাটানি যাচ্ছে। ভূমির বিয়েতে অতগুলো টাকা খরচ হলো, দাদা ভাইয়ের জন্য কতদিন অপেক্ষা করব বলো? এখন কি করবে? সেই জন্যই তো বলছিলাম, ডেভেলপারকে দিলে কিছু টাকা পাওয়া যেত। কিন্তু আমি তো জানি ওরা টাকা দেয় না, ফ্ল্যাট দেয়। দেবে, ওরা আমার পরিচিত, আমাকে দেবে।
তোমার যদি এত অসুবিধা হয় তাহলে কথা বলো ডেভেলপারের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। আগে দেখি দাদা ভাই কেমন আছেন, যদি সুস্থ থাকেন তাহলে চেকে সই করিয়ে নেব। বিয়েতে কত খরচ হয়েছে তোমার? সেটা অ্যাকাউন্টস বলতে পারবে, ওদের জিজ্ঞেস করতে হবে, ওদের কাছেই তো সব ভাউচার থাকে। তুমি চিন্তা করো না তো ভাবি, অনুর বিষয়টা নিয়ে ভাবো। ছেলের কিন্তু মেয়েকে খুব পছন্দ। অনুর ছবি দিয়েছি দেখতে, দেখে কি বলে। আই জানো, ফুপিনা এক কাণ্ড করেছে। তুমি এখন নিজ থেকে ছেলের ঠিকানাটা নিয়ে একটু যোগাযোগ করো। আমার করাটা কি ঠিক হবে? আরে কেন না, তুমি কাজটা করলে মা অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে নাম্বারটা দাও, আমি এক্ষুনি যোগাযোগ করছি। হ্যাঁ দিচ্ছি, আমাকে কার্ড দিয়েছে। এই তো। ম্যানেজ হলো শেষ পর্যন্ত, তোর ফুপুকে মানাতে পেরেছি। শোন, বাড়িটা মনে হয় ছাড়তেই হবে, তোর ফুপুর টাকার দরকার। এটা ফুপুর একটা টেকনিক মা। হাসপাতালে যাবে, তোর বাবা যদি চেক সই করার মতো সুস্থ হয়ে থাকে তাহলে চেক সই করিয়ে নেবে, বাড়িতে হাত দেবে না। আর তা না হলে জি না, একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন আমার শ্বশুর, বছর দুয়েক আগে মারা যান। চাকরি করতো, এখনো করে। ভালো তো বটেই, একজন তো আমার ঘরেই। অসুবিধা নেই, আমরা প্রস্তুত। ছবি দেখে পছন্দ হলে কি হয়, বাসায় আসুন, সামনাসামনি কথা বলি, তারপর না হয়। ও, ফুপি যোগাযোগ করেছিলেন? আচ্ছা আচ্ছা, জি আচ্ছা আচ্ছা, ফুপি নাকি যোগাযোগ করেছিলেন? তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না, এখন অনু আপার পছন্দ হলেই মিটে যায়। কি হলো, তুমি চুপ করে আছো কেন? না, এই তো একটু চিন্তা করছি আর কি। মাকে তাড়াতাড়ি ফোন দাও, বিষয়টা জানাও, আর অনু আপার সঙ্গে কথা বলো। দেখা দেখির পর্বটা আমাদের বাড়িতেও করতে পারো। এই তো মা, কেমন আছো? এই তো ভালো। কি রে, সকাল সকাল একেবারে চমকে দিলি? হ্যাঁ, আপনি কোথায়? ইয়ে বাথরুমে মনে হয়। ছেলে, ওয়ালাইকুম সালাম। আপনি ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ মনে হচ্ছে। আপনি কি অবস্থা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। আমাদের বাসা মেহমান রাখলে কি অসুবিধা হতো মা? ওর ফুপুর বাসা নাকি হবে, কথা হয়ে গেছে। ঠিক আছে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বিষয়টা নিয়ে ভেবেছো। মা কেন ফর্মালিটিস করছে? বসো না বাবা, বসো, বস বস। বসছি। আপনার শেষ পর্যন্ত ছেলে পছন্দ হলো? আমাকে কি আপনি করে না বললেই নয়? আমি তো মাত্র 2 বছরের বড় হব। একদিনের বড় হলেও তো বড়। শোনো, আমরা কিন্তু আপনির বিয়েতে অনেক মজা করবো, তাই না? তা তো অবশ্যই। খুশি? আমার তো কোনো টাকা নাই, আমার কোনো টাকা নেই। এখন একটু সমস্যা আছে, অল্প কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। আর আপনি যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাবেন। দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই, এই তুমি দলিলে সই করে দাও দাদা ভাই। আমি ডেভেলপারকে দিয়ে বাড়িটা ঠিক করে দিই।
দাও দাদা ভাই, সই করে দাও। ডেভেলপারকে দিয়ে নতুন বাড়ি করে দেব। হ্যাঁ দাদা ভাই, নাও, আমি বাড়িটা ঠিক করে দেব। ধরো দাদা ভাই। কি ব্যাপার মা, তুমি এভাবে এখানে একা একা বসে আছো কেন? আমাকে ডাকলে না কেন? কি হয়েছে? ভালো লাগছে না রে, আর কেউ রইলো না। আচ্ছা শোন, অনুর বরটা খুব ভালো, তাই না রে? অনেক পছন্দ হয়েছে কিন্তু মা আমার, খুবই ভালো নি। আচ্ছা ওকে একটু ফোন করে দেন, আমি কথা বলি। আপনি কে? দিচ্ছি, দাঁড়ো তাহলে। আসো আসো। হ্যালো। হ্যালো আপনি, কেমন আছো তুমি? কি আমাদেরকে একদম ভুলেই গেলে না? না। আচ্ছা নাও, মা তোমার সাথে কথা বলবে। হ্যালো, কেমন আছিস মা? আছি মা, ভালো আছি। জামাই কোথায়? আজকে হলিডে না। ও, তো শোন, পারলে তোর ফুবুকে একটা ফোন দিস। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসছি, এসে কথা বলি। কখন আসবি? বিকেলে। আচ্ছা তাহলে রাখি মা, খোদা হাফিজ। কি বললো, কখন আসবে? বিকেলে। ও খুবই ভালো। কি অবস্থা আপনার? ভালো। হ্যাঁ ভালো তো আমিও বুঝছি, কিন্তু রিলিজ তো পাচ্ছেন না। আচ্ছা আপনার গার্জিয়ান কোথায়? আচ্ছা ঠিক আছে, ওটা না হয় আমি করবো। হ্যাঁ, কি অবস্থা আপনাদের? আমি ভালো হয়ে গেছি। Good. আমি 100% ফিট। সকালবেলা 1 লক্ষ বার বুদ্ধ দিয়েছি। 1 লক্ষ বার? কালকে সকালবেলা আরেক লক্ষ বার দেবেন, ঠিক আছে? এখন দেবো? না না, কালকে সকালে। এখন রেস্ট নিন, শুয়ে থাকুন। আচ্ছা ওকে। 2 লক্ষ বার। বিয়ের ঝামেলার জন্য আমি এগুলি বলিনি। এই দেখো দলিল। দাদা ভাই বললেন ক্যাশ টাকা ব্যাংকে নেই, তাই দলিলে সই করে দিলেন। তার মানে তুমি বলতে চাচ্ছ এই বাড়ি এখন তোমার? আমি বলতে চাই না, আইন বলে। এছাড়া আমার কোনো উপায় ছিল না ভাবি, আমার প্রয়োজন ছিল টাকার। রস, তুমি পারলে বাড়িটা তোমার নিজের নামে লিখিয়ে নিতে। মা তোমাদের জামাই বারবার করে আমাকে বলছিল, আমি তার সাথে রাগ করেছি, এখন দেখছি তাই ঠিক। আমি জানি আমি এতদিন তোমার পেছনে যে সময় ব্যয় করেছি তার কোনো মূল্য নেই। থ্যাঙ্কসলেস জব করেছি, কিন্তু তারপরে সেটা আমি আমার কর্তব্য বলে মনে করেছি। এনিওয়ে, যতটা খারাপ তোমরা আমাকে মনে করছো আমি ততটা খারাপ নই। তোমাদের একটা ফ্ল্যাট দেব, সেখানে তোমরা থাকবে। আমার বাড়ি তুমি আমাকেই দেবে? আমার পাওনা টাকাটা দিয়ে দিলে তো আর কোনো সমস্যা থাকে না। বাড়িটা দিয়ে দিই, টাকা দাও। কত টাকা পাওনা? অনেক টাকা। এত টাকার ক্যাশ দাদা ভাইয়ের কাছে নেই, কোনোদিন ছিল। এই বাড়ির দামের চাইতেও কি তোমার পাওনা টাকা বেশি? তা নয়। তাহলে সেটা যাতে প্রপার ওয়েতে হয় আমি সেই ব্যবস্থাই করি। এখন শেষ উপকারটুকু করো, হাসপাতালে খবর নাও, দেখো কি অবস্থা। অবশ্যই করি। বড়দের এভাবে বলতে হয় না। এতটা অকৃতজ্ঞ হওয়া কি উচিত? কৃতজ্ঞতা স্বরূপই তো আমাদের বাড়িটা তোমাকে দিয়ে দিলাম ফুপু। অবশ্য দিয়ে দিচ্ছি না, তুমি নিজ থেকে সেটা নিয়ে নিচ্ছ। এতদিন যা গোপন ছিল আমি তা প্রকাশ করি জামাইদের কাছে।
তারপর দেখবো পাগলের মেয়ের কত বড় প্রলাপ। জি জি, এখন মনে হচ্ছে উনি পুরোপুরি সুস্থ। উনি নিজে থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে বললেন। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার, আমার মনে হয় কি উনি আর কটা দিন ওনাকে অবজারভেশনে রাখি না, তারপর ভালো করে দেখে তারপর রিলিজ করি। হ্যাঁ, আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হবে। তাছাড়া উনি পুরোপুরি স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন, পুরনো সব কিছু মনে করতে পারছেন। আমার মনে হয় কি আমরা আর কয়েকটা দিন ওয়েট করি না, মানে রিস্ক নিতে চাচ্ছি না, থাক আর কয়েকটা দিন। আমি আপনাকে জানাচ্ছি, আমি ফোনে আপনাকে পরে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। পেঁচিয়ে ফেলেছে। কি আকমল আঙ্কেল, পেঁচিয়ে ফেলেছেন? তাকিয়ে আছেন কেন? মাছ ধরতে পারেন না, বড় বড় মাছ ছিটে যাচ্ছে। পাগল দেখেছি, পেঁচানো দেখি, পেঁচানো পেঁচানো। আরে না আপি, আমি এর বেশি আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। ফুপি তো আমাকে থ্রেট করলো, বললো তোদের বাবার বিষয়টা গোপন রেখেছি, সেটা জামাইদের বলে দেবো। আশ্চর্য মানুষ তো, এত কিছু করলো আমাদের জন্য, অথচ আপনি আমাদের আরেকটা কাজ করতে হবে, হাসপাতালে আমাদের নিজেদের যোগাযোগ করতে হবে, না হয়তো দেখবে ফুপি ওখানেও গন্ডগোল বাঁধাচ্ছে। আচ্ছা ভূমি, বাবা যদি সত্যিই সুস্থ হয়ে ফিরে আসে কি হবে তখন? কি হবে মানে? মানে এই যে গোপন রাখার বিষয়টা। তাই তো, তুমি তো আরেক ভাবনায় ফেললে। না, বিষয়টা আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে, আর যখন শুনলাম বাবা সুস্থ হয়ে ফিরে আসছে তখন। আপনি শোন, ও বুঝি চলে এসছে, আমি রাখি। হ্যাঁ, পরে কথা হবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ অনু, কেমন আছিস মা? আছি মা, ভালো আছি। জামাই কোথায়? ও তো এখনো ফেরেনি। ও, তুই আজকে অফিসে যাসনি? তোরা না একসাথেই ফিরিস? সাইফ বলেছে চাকরি করার কোনো প্রয়োজন নেই। ও মা, এত ভালো চাকরিটা ছেড়ে দিতে বলেনি তো মা, বলেছে যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দিতে। তোমার সাথে একটা জরুরি ব্যাপার নিয়ে কথা বলার জন্য ফোন করলাম। ভূমির সাথে আমার কথা হয়েছে, ফুপি নাকি খুবই বাড়াবাড়ি করছে মা। আর আরেকটা কথা, বাবা যদি সুস্থ হয়ে ফিরে আসে কি জবাব দেবে তোমার জামাইদেরকে? আচ্ছা, তোরা কি চাস না তোর বাবা সুস্থ হোক? কি বলো আবল তাবল তুমি? সুস্থতা চাইবো না কেন? একটা মিথ্যার উপরে দাঁড় করানোর বিষয়টা কি হবে সেটা ভেবেছো একবার? কিছুই হবে না, বুঝিয়ে বললে সবই মেনে নেবে। আচ্ছা তাহলে ফুপিকেই বলো ম্যানেজ করতে সেটা। শোন, আমি চাচ্ছি দুই জামাইকে একসঙ্গে দাওয়াত করতে, একসাথে বসুক, কথা বলুক। দুজন তো কখনো একসাথে ভালোভাবে কথাও বলেনি। আচ্ছা ঠিক আছে, সেটা তুমি ফোন করে বলো তোমার জামাইদেরকে। আচ্ছা ঠিক আছে।
কি বলেছে ভূমি? জিজ্ঞেস করছে, জানতে চাইছে, নানা প্রশ্ন করছে। দিস ইজ টু মাচ। তোমরা কি ভাবো আমি তোমাদের সাথে প্রতারণা করছি? তোমাদের বাড়ির চেয়ে 10 গুণ বড় বাড়ি ঢাকা শহরে আমার 5টা আছে। তুমি এখন নিজ থেকে ছেলের ঠিকানাটা নিয়ে একটু যোগাযোগ করো। আমার করাটা কি ঠিক হবে? তোর বাবা যদি চেক সই করার মতো সুস্থ হয়ে থাকে তাহলে চেক সই করিয়ে নেবে, বাড়িতে হাত দেবে না। আপনার শেষ পর্যন্ত ছেলে পছন্দ হলো? আমাকে কি আপনি করে না বললেই নয়? আমি ডেভেলপারকে দিয়ে বাড়িটা ঠিক করে দিই। দাও দাদা ভাই, সই করে দাও। আছি মা, ভালো আছি। জামাই কোথায়? আজকে হলিডে না। এই বাড়ি এখন তোমার। আমি বলতে চাই না, আইন বলে। এছাড়া আমার কোনো উপায় ছিল না ভাবি, আমার প্রয়োজন ছিল টাকার। বাবা যদি সুস্থ হয়ে ফিরে আসে কি জবাব দেবে তোমার জামাইদেরকে? আচ্ছা তোরা কি চাস না তোর বাবা সুস্থ হোক? তোমার বোধহয় সবসময় নিজেকে আয়নায় দেখার অভ্যেস, তাই না? হ্যাঁ, তুমি জানলে কি করে? না মানে প্রায় দেখি তো, তাই। বিরক্ত লাগে তাই না? বিরত লাগবে কেন? ভালোই লাগে। একসঙ্গে দুজন মানুষকে দেখা হয়ে যায়। ও, এখন বুঝি আর একজনকে দেখতে ভালো লাগে না, না? শোনো, আমার এক কাজিনের বিয়ে পরশু, যেতে হবে। যাব। তুমি তো আমার কলিগের বিয়েতে গেলে না। ওটা আর এটা তো এক হলো না। এক আনিস, সবই এক। মন খারাপ করলে? ছোটবেলা থেকে মন খারাপ যখন হতো তখন থেকে আয়নার সামনে নিজেকে দেখতাম আর ভাবতাম আমি কত সুন্দর, এত সুন্দর একটা মানুষের দুঃখ থাকতে আছে। সবসময় মনে হতো আপুনির কেন বিয়ে হয় না। অদ্ভুত তো, তাতে কি কষ্ট দূর হতো? না, কষ্ট দূর হতো না, তো বেশ কিছু সময়ের জন্য নিজের মধ্যে নিজেকে ভুলে থাকা যেত। এই আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। আসো। ভূমি আপু, অনু আপুদের খবর কি? কোনো খবর নেওয়ার দরকার নেই, সব কাত্তারের দল। মানুষ কিভাবে পারে এভাবে চোখ উল্টিয়ে ফেলতে? কি হয়েছে মা? কি আবার হবে? নিজের টাকা পয়সা খরচ করে বিয়ে দিলাম, এখন সেই টাকা চেয়ে পাচ্ছি না। হ্যাঁ ভাবি, বলো। না ভাবি, আমার আর কোনো কথা নেই। দাদাভাই খুব শিগগিরই সুস্থ হয়ে ফিরছেন, তখন সব হবে। যদিও দলিলে আমার সই আছে, কিন্তু আমি তোমাদের মতো গাদ্দারি করব না। আর কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, না 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 না, আমি আসতে পারবো না। তোমার জামাইদের দাওয়াত করেছো? হ্যাঁ, ওদেরকে, আমাকে কেন? না না, লিসা আসবে না। লিসা দেশে থাকবে না ভাবি। এতটা খারাপ ব্যবহার করাটা কি উচিত হলো মা? ওনারা গরিব মানুষ, ইচ্ছে করলেই তো হঠাৎ তোমার টাকা ফেরত দিতে পারবেন না, তাই না বলো? তুমি বাচ্চা মানুষ, এসব বিষয়ে ইনভলভ হবে না। আজ সকালে একজন লোক এসেছিল, তুই বলো না বাড়ি কিনেছো আর টাকা এখনো বাকি। সেটা আমার ব্যাপার। কেউ যদি আসে তাকে বলবে আমার সাথে ফোনে যোগাযোগ করতে। আর তুমি তাড়াতাড়ি ফিরে যাও, পড়াশোনা শেষ করে তারপর ফিরে আসো। এদেশে আছে কি অযথা সময় নষ্ট? আমি বাইরে যাচ্ছি না মা। যেতে তোমাকে হবেই। ফুপি আসবে না আজকে? না, আসবে না, ওর নাকি কি ঝামেলা আছে। ও, ভূমি বা এত দেরি করছে কেন? এ বাবা, আমার বাড়িতে তোমার খারাপ লাগছে? না মা, খারাপ লাগবে কেন? মানে
পরিবারের সবাই যদি সপ্তাহে অন্তত একদিন এক জায়গায় আসি তাহলে পরে তো পরিবারের হারমোনি বজায় থাকে। তাছাড়া আমরা সবাই তো আসলে নিজেদের নিয়ে ব্যস্ত। আসলে ওই বোধহয় ঘুমিয়ে এলো। কেমন আছে মা? এসো বাবা, এসো। কেমন আছে? ভাই চাল পাশে বসে প্লিজ। কি তুমি তো আর আমাদের বাসায় এলে না? খুব মনে হয় আমাদের দাওয়াত করেছেন যে আসবো। আচ্ছা ঠিক আছে, আজকে দাওয়াত করলাম, আগামী ফ্রাইডে তোমরা আসবে। আমার একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব? বলো না তুমি। তুমি বলো। ও বলছিল আমরা যদি সবাই কোথাও মিলে বেড়াতে যেতাম ভালো হতো না, মানে সুন্দরবন। হ্যাঁ ভালো তো, প্রোগ্রাম করো একটা। সবাই মিলে যদি সম্মত হয় তাহলে আমরা একটা ডেট ফিক্স করি। চলো। কোনো সমস্যা? কেউ নেই। কেউ না। কি ব্যাপার ভূমি, কিছু হয়েছে? কোনো সমস্যা? না নিস, কিছু হয়নি। না, কিছু একটা হয়েছে, তোমাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। কি হয়েছে বলো আমাকে। আর বাবা কিছু হলে তো বলবো, কিছু হয়নি। দেখো, কিছু না হয়ে থাকলে ভালো, তবে তুমি তোমাদের বাসা থেকে আসার পর কেমন যেন করছো। কই কি করছি? সেটা তুমিই ভালো জানো। দেখো, তোমাদের বাসায় হঠাৎ এক ভদ্রলোক আসলেন, তোমরা সবাই কেমন চুপ হয়ে গেলে। না মানে তোমাদের গ্রামের আত্মীয় স্বজন কেউ হবে না, বলতে চাও না? ঠিক আছে, আমি তো আর জোর করিনি। না নিস, আমি ওসব নিয়ে একটুও ভাবছি না। তাহলে তুমি বুঝবে না। ঠিক আছে, যখন বুঝবো তখন বুঝিয়ে দিও। না, আমার সুস্থ হয়ে ওঠাটাই ঠিক হলো না। এইভাবে কেন বলছো? তো আর কিভাবে বলবো? তাহলে অন্তত আমার এই বাড়িতে ওঠাটাই ঠিক হয়নি। মেয়ে দুটোর বিয়ে যদি ভেঙে যায় তাহলে সব দায়িত্ব তো আমাকে বহন করতে হবে। আহারে, যা হবার তা তো হয়েই গেছে। এখন এসব নিয়ে ভেবে লাভটা কি? এখন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা ভাবো। আমি যাবো জামাইদের কাছে। না না, এখন যাওয়াটা উচিত হবে না। আগে বিষয়টা ওদেরকে বুঝিয়ে বলতে হবে, তারপর। আর রাসনের সঙ্গে যে ঝামেলাটা বেঁধে আছে ওটার কি করবে? রোশনে তো আমাকে নামিয়ে দিয়ে গেল, তুই কিছু বললো না তো আমাকে? পপি, তুমি এমন একটা কাজ কি করে করলে বলো তো? কি করে পারলে তুমি? আজকে আমাদের দুই বোনের কি অবস্থা তুমি জানো? আমরা না পারছি ভালোভাবে থাকতে আর না পারছি সহ্য করতে।
কি যে একটা বিচ্ছির একটা সিচুয়েশনে আছি আমরা। তোকে কিছু ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করব। এত বড় সত্য তুমি কিভাবে গোপন করেছিলে? কেন তুমি সাইফকে বলেছিলে যে আমার বাবা বেঁচে নেই? আরে তোরা তো এটা জেনেই বিয়ে করেছিস, এখন সব দোষ আমাকে দিচ্ছিস কেন? ফুপি, আমি এখন ওকে কিভাবে এই কথা বলবো যে আমার বাবা জীবিত আছে? 2 দিন আগে যে অ্যাবনর্মাল ছিলেন এখন সুস্থ হয়ে ফিরে এসেছেন। না, তোকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। আচ্ছা রাখি। কার সঙ্গে কথা বলছিলে? ফুপি ফোন করেছিলেন। ও, কি বললেন? এই খোঁজ খবর নিল কেমন আছি। শোনো, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কিন্তু এখন না। আমি ফ্রেশ হয়ে নেই, ডিনার করবো, টিভি দেখতে দেখতে শুনবো। ওকে? হ্যাঁ, কি হয়েছে দাদা ভাই, বলো। কি হয়নি সেটা বল। তুমি অত চিন্তা করো না তো দাদা ভাই, আমি আছি তো, সব ঠিক করে দেবো আমি। কি ঠিক হবে? মেয়ে দুটো কেমন বাজে অবস্থার মধ্যে পড়েছে। আমার টাকাটার কি করলে? এত টাকা ক্যাশ থাকার কি কোনো কারণ আছে? আমার এই বাড়িটা বিক্রি করে দিলে তোর টাকা তো এমনি শোধ হয়ে যাবে। তুই আমার মেয়ে দুটো সংসার বাঁচা। তুমি চিন্তা করো না, আমি আছি, আমি দেখছি। আসলে স্যার, এর আগে দুটো বিয়ে ভেঙে গিয়েছিল তো, সেই জন্যে আমার বোন মিথ্যে বলেছিল। এখন কি হবে? যা হবার তা তো আর আটকানো যাবে না স্যার। আপনি স্যার আমাকে 2 দিন সময় দিন, আমি আগামী মাসে জয়েন করি। ঠিক আছে, তবে আপনাকে নিয়ে যে প্রবলেমটা হয়েছিল তার কিছু ইনফরমেশন আমার কাছে আছে, হয়তো আপনার কোনো কাজে আসতে পারে। প্লিজ স্যার, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। আপনি একটু দেখবেন স্যার ব্যাপারটা। আমি আসি স্যার। ঠিক স্যার। আমরা আসলে কোথায় যাচ্ছি? কোথাও না, এমনি ঘুরছি। ও, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। জীবনে সব কিছু বুঝতে চাওয়া ঠিক না, কিছু বিষয়ে অমীমাংসিত থাকাই শ্রেয়, তাতে সংসারে শান্তি আসে, ভালো থাকা যায়। কি হয়েছে আমাকে একটু বলবেন? মানে আমি বেশ বুঝতে পারছি কোথাও না কোথাও কোনো একটা কিছু হয়েছে। মানে অনুকেও দেখলাম যে কি যেন আমাকে বলতে চায় কিন্তু বলতে পারছে না। একটু খুলে বলবেন প্রভু? দেখো, মানুষের জীবনে অনেক আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। হ্যাঁ ঘটে। ঘটে বলেই কিন্তু মানুষের জীবন এত বৈচিত্র্যময়। হ্যালো। কি করো? কি আর, একই কাজ, বিরক্ত লাগছে। তো ছেড়ে দাও। বললেই তো আর ছাড়তে পারবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তো আছি। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস আছে। তাহলে শোনো, আমি রাখি, আজ অনেক কাজ। ও ইয়েস বস। বাই। হ্যালো। হ্যালো, কি করছো? ও তুমি? কেন, তুমি কি আর কাউকে আশা করছিলে?
না, রেজিগনেশন দিচ্ছিলাম, আজকেই জমা দিয়ে দিব। জমা দেওয়ার দরকার নেই। তুমি তো পছন্দ করো না। হ্যাঁ, আমি পছন্দ করি না, কিন্তু তুমি তো করো। শোনো, তোমার যতদিন ভালো লাগে তুমি চাকরিটা করো। আর হ্যাঁ, ফুপু এসেছিল অফিসে, আমাকে 10 মিনিটের কথা বলে বাইরে নিয়ে গেল। তারপর আর কি, গাড়িতে করে এদিক সেদিক অযথাই ঘুরলেন, কিন্তু কিছুই বললেন না। আমার ফুপিটা একটা পাগল। হ্যাঁ, আমারও এরকমই মনে হয়েছে। আচ্ছা, এমন কেন উনি? আচ্ছা শোনো, এটা বলার জন্যই ফোন করেছিলে? তোমার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ওয়েলকাম। ওকে, রাখছি, বাই। সিচুয়েশনটা সত্যি আউট অফ কন্ট্রোল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। অনুর জামাইকে বলবো বলে ওকে নিয়ে গাড়ি করে বের হলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। শোনো রওশন, তুমি জামাইদেরকে সত্য কথাটা বলে দিয়ে আমাদেরকে দায়মুক্ত করো প্লিজ। সব দায় কি আমার একার ভাবি? তোমার মেয়েদের বিয়ে দিয়ে আমি মনে হয় পাপ করেছি। এভাবে বলছো কেন রওশন? আমি কি বলেছি মিথ্যে কথা বলে আমরা মেয়েদেরকে বিয়ে দিতে? আমাকে সময় দিতে হবে, আর এই সময় পর্যন্ত একটু বুঝে শুনে চলতে হবে। কাজটা ভালো করলে না রওশন, তুমি আমাদের এত বড় ক্ষতি করলে। শোনো রওশন, তুমি জামাইদেরকে সত্য কথাটা বলে দিয়ে আমাদেরকে দায়মুক্ত করো প্লিজ। আমি কি বলেছি মিথ্যে কথা বলে আমরা মেয়েদেরকে বিয়ে দিতে? কাজটা ভালো করলে না রওশন, তুমি আমাদের এত বড় ক্ষতি করলে। তুমি আমাদের এত বড় ক্ষতি করলে। জি ফুপি, আসসালামু আলাইকুম। আনিস, আসলে ভালো আছো না? আসলে কি ওই মানে তোমার সাথে মানে তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। তোমার অফিস কেমন চলছে? ভালো। ভূমি কেমন আছে? ভূমি কোথায়? ও তো কিচেনে। ও তাই নাকি? কি রান্না করছে? আমি কিন্তু তোমাদের বাড়িতে খেতে আসবো। মোস্ট ওয়েলকাম ফুপি। এখনো চা করছে, মাথাটা ধরেছে তো। ও মাথা ধরেছে, তাহলে থাক, আজ না হয় নাই বললাম। আমার কথা শুনলে আবার তোমার মাথা ব্যথা বেড়ে যেতে পারে। না ফুপি বলেন, অসুবিধা নেই। না না আনিস থাক, আমি আরেকদিন বলবো। ওকে। কে আনিস? ফুপি ফোন করেছিলেন, বললেন কি যেন বলবেন, আবার বললেন পরে বলবেন। ব্যাপারটা কি বলো তো? আমি কিভাবে বলবো? ফুপি নিশ্চয়ই বলবে। দাও চা দাও। কি ব্যাপার?
বাসায় হঠাৎ এক ভদ্রলোক আসলেন, তোমরা সবাই কেমন চুপ হয়ে গেল। তোমাদের গ্রামের আত্মীয় স্বজন কেউ হবে না, বলতে চাও না, ঠিক আছে, আমি তো আর জোর করি। এত বড় সত্য তুমি কিভাবে গোপন করেছিলে? কেন তুমি সাইফকে বলেছিলে যে আমার বাবা বেঁচে নেই? তোকে কিছু ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করবো। আমার সুস্থ হয়ে ওঠার লাইন ঠিক করবো। এইভাবে কেন বলছো? এই বছর বিয়ে করবো, এরকম দায়িত্ব তো আমাকে বলো। তবে আপনাকে নিয়ে যে প্রবলেমটা হয়েছিল তার কিছু ইনফরমেশন আমার কাছে আছে, হয়তো আপনার কোনো কাজে আসতে পারে। প্লিজ স্যার, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলো। ভূমি কেমন আছে? ভূমি কোথায়? এখনো চা করছে, মাথাটা ধরেছে তো। আমার কথা শুনলে আবার তোমার মাথা ব্যথা ভেঙে যেতে পারে। টুকু এসেছিল অফিসে, আমাকে 10 মিনিটের কথা বলে বাইরে নিয়ে গেল। তারপর আর কি গাড়িতে করে এদিক সেদিক অযথাই ঘুরলেন, কিন্তু কিছু আমার মনে হয় জামাইদেরকে দাওয়াত করে আমরা সত্য কথাটা বলে দিই। আমাদের বলাটা ঠিক হবে না। রওশন বিয়ে দিয়েছে, রওশনই ছেলেদের সাথে কথা বলেছে, ওই বলুক। কিন্তু বিষয়টা তো আমরা জানতাম যে মিথ্যে বলা হয়েছে। তাহলে কিছুদিন অপেক্ষা করো, দেখি কি হয়। মেয়েরা ভীষণ মানসিক চাপের মধ্যে আছে, ফোন করে কান্নাকাটি করলো। তাহলে আমি এক কাজ করি, বলো। অফিসে বলে ঢাকার বাইরে আমাকে কোনো প্রজেক্টে ট্রান্সফার করে দিন, তাহলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। কি সব বলছো পাগলের মতো? এছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। রওশনকে বরঞ্চ ডেকে বলি, যা করার আজকালকার মধ্যে যেন করে। কি হয়েছে ভূমি? কিছু না। কি হয়েছে আমাকে বলো। বললাম তো আমি, কিছু হয়নি। তাহলে মন খারাপ করে বসে আছো কেন? হ্যাঁ, তোমার সংসারে কি আমি মন খারাপ করার অধিকার নেই? রওশনের উপর আমার কোনো বিশ্বাস নেই। তুই বরঞ্চ সময় সুযোগ বুঝে জামাইকে কথাটা বলে ফেল। আমি চেষ্টা করছি মা, কিন্তু আজকালকার মধ্যে একটু সুযোগ বুঝে কথাটা বল। পারছি না মা, আমি কিভাবে বলবো বলো? তোর বাবা তো বলছিল যে অফিসে বলবে তাকে যেন ঢাকার বাইরে কোথাও বদলি করে দেয়। এটা কি বলো তুমি? এটা কোনো কথা? হ্যাঁ, আমিও মানা করেছি। এত চিন্তা করো না তো মা, যা হবার হবে। কি কথা বলছিলে? হ্যাঁ, মার সাথে। ও, আমাকে দিতে, আমি কথা বলতাম। ধরিয়ে দেবো? হ্যাঁ থাক, এখন লাগবে না। শোনো, তোমার কি মন ভালো? কেন? তোমার মন যদি অনেক ভালো থাকে তাহলে তোমাকে একটা কথা বলবো। আর মন খারাপ থাকলে? বলবো না। খুবই মজার কথা বললে। মন ভালো থাকলে বলবে আর মন খারাপ থাকলে বলবে না। তাহলে তুমি অনেক বেশি রেগে যেতে পারো। শোনো, তোমাকে একটা মজার কথা বলি। আমার যখন মন খারাপ থাকবে তখন তোমার সব কথা আমাকে বলে ফেলবে, আমার রাগ একবার চলে যাবে। ওকে? তাই? তাই।
দাদা ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বল। এই আমি আসলে অনেক চেষ্টা করেছি ওদের কথাটা বলতে, কিন্তু আমি বলতে পারছি না। আমার মনে হয় আরেকটু সময় লাগবে। আমি এক কাজ করি, আমি ওদেরকে একদিন বাড়িতে দাওয়াত করে ডেকে এনে তারপর বুঝিয়ে বলি। কিন্তু সেটা ফোনে বলা যায় না। ভাবি, সবসময় তো অস্থির হলে চলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা অস্থির হবো না। তুই কি বলবি সে কথাটা বল না। আমার মনে হয় কি দাদা ভাই, তুমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে কোথাও যাও। এর মধ্যে জামাইরা আসা যাওয়া করবে, দেখবে তুমি বাড়িতে নেই, তখন না হয় এক ফাঁকে আমি বিষয়টা বুঝিয়ে বলবো। এটা কি করে সম্ভব? আর তুমি কি বলবে সেটা বলো। ভাবি, তখনকারটা তখন বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই। আমার মেয়েদের সংসারটা তো বাঁচুক। হ্যাঁ দাদা ভাই, তুমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে কোথাও চলে যাও, তারপর সব কিছু ম্যানেজ করে আমি তোমাকে ফোনে জানাবো, তুমি চলে আসবে। তো কি বলবে কথা সেটা বলো। কি আবার বলবো? বলবো দাদা ভাই বহু বছর নিরুদ্দেশ ছিলেন, আমরা ভেবেছিলাম দাদা ভাই মারা গেছেন, তো সেই জন্য ওই কথা বলেছিলাম তখন, ব্যাস। ঠিক আছে, মানে কিন্তু এটাও তো মিথ্যে। ঠিক আছে, তুমি যদি সত্যি কথা বলতে চাও বলো, কিন্তু এর মধ্যে আমি নেই। কি হয়েছে? কি আর হবে বলো? কি এত ভাবছো? এত টেনশন করলে কি শরীর ঠিক থাকে বলো? এই মানুষটা কত কষ্টের মধ্যে আছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বেঁচে থেকে যে কি কষ্ট সেটা তোমাকে আমি কিভাবে বোঝাবো? মরে গেলে বরং সমস্যার সমাধান হয়ে যেত। আত্মহত্যা করবো সে সাহস আমার নেই। যে কি বলছো এসব? তোমার আমার ভাগ্যে যা ঘটার তা তো ঘটবেই। তুমি, আমি, আমরা কেউ তো আটকাতে পারবো না। কেনই যে আমি সুস্থ হলাম আর কেনই বা বাড়ি ফিরে এলাম? আমার জন্য তো তুমি জীবন। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি, অনুভূমির শ্বশুর বাড়িতে বিষয়টা নিয়ে আমি নিজেই কথা বলবো। তোমার বোন যে বলবে না সেটা বোঝা হয়ে গেছে, শুধু শুধু বলি বলি করে সময় নষ্ট করছে। কিন্তু ওদের শ্বশুরবাড়ির লোকরা হয়তো ব্যাপারটা ভালোভাবে নেবে না, তখন হয়তো আরো বড় ধরনের একটা ঝামেলা হতে পারে। তুমি আন্দাজ করতে পারছো না। ঝামেলা হয় হোক, তো প্রতিনিয়ত এইভাবে তোমাকে কষ্ট পেতে দেবো না আমি। তাহলে তুমি অনু আর ভূমির সাথে আগে কথা বলে দেখো ওরা কি বলে। বলছি। হ্যালো। হ্যালো ভূমি, কেমন আছো মা? বাবা? আছি রে। আসলে বিষয়টা নিয়ে তো আমাদের টেনশন হয়ই। হ্যাঁ, কি করবে বলো, ফুপি তো। আচ্ছা শোন, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা আগে বল, জামাই কি তোর সামনে? না মা, ও এখনো বাসায় ফেরেনি। ও, তাহলে তো ভালোই হলো। আচ্ছা শোন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিষয়টা নিয়ে তোর শাশুড়ির সঙ্গে কথা বলবো, অনুর শ্বশুরকেও বলবো। তুই কি মনে করিস? আমি কি বলবো বলো, আমার মাথায় কিছুই কাজ করছে না। বললে কি হবে, আর না বলেই বা এভাবে কতদিন। আসলে চাইলে তুইও কথা প্রসঙ্গে বলতে পারিস। আচ্ছা মা, আমার মনে হয় তুমি অনু আপির সাথে কথা বলো, আর আনিস ফিরুক অফিস থেকে পারলে দেখি আজই বলবো। আচ্ছা ঠিক আছে,
আমাকে জানাস কি হলো। হ্যাঁ, ভালো থেকো মা, আর বাবাকে টেনশন করতে মানা করো। রাখি। ঠিক আছে, রাখছি। হ্যালো অনু। মা, মা ফোন করেছিলেন। ও, কেমন আছেন তোমার মা? জি ভালো। পিয়ানের সাথে তো কথাই হয় না। আমি অবশ্য দু একবার ফোন করেছিলাম, কিন্তু কেউ ধরলো না। মা আপনি কি কথা বলবেন? আমি আরেকবার ফোনে লাগিয়ে দিব। না, থাকবো মা। ইয়ে মানে একটা কথা কি বলতে পারি বৌমা? জি অবশ্যই মা, বলেন। আসলে তোমাদেরকে কিছু বলতে আমার খুব দ্বিধা লাগে, কারণ কোন কথার কি মানে দাঁড় করাও। বলেন মা, কোনো সমস্যা নেই। আমি জানি না আনিস আসলে বিষয়টা কিভাবে নেবে। মা, বিষয়টা যদি আমাকে নিয়ে হয় তাহলে আপনি বলতে পারেন, আমি আপনার কথা মেনে চলার চেষ্টা করব। সত্যি বলছো? জি মা। অন্য 10টা মায়ের মতো আমিও চাই আমার বৌমা সংসার করুক। মা, আমি তো সংসার করছি, কোনো ভুল? তুমি চাকরি করো সেটা আমি বলছি না যে তুমি করো না, কিন্তু কি মা, একসাথে অনেক কিছু করতে গেলে সমস্যা হয়। আপাতত আমি তো কিছুদিন ছুটি নিয়েছি, প্রয়োজন হলে আরও 1 মাস বাড়িয়ে নেব। দেখো বৌমা, স্বামী, সন্তান, সংসার এগুলো করতে করতেই সারাটা জীবন পার করে দিলাম। আমি চাই না যে তুমিও এরকম হও। জি মা। কিন্তু আমি চাই আমার বৌমা আমার সারা বাড়ি ঘুরে বেড়াক, সব কাজ নিজ হাতে করুক, এতেই আমার অনেক আনন্দ হবে মা। আমি আপনার কথা রাখার চেষ্টা করব মা। খুব খুশি হলাম। ওই আনিস এলো কোথায়? তোমার বেডরুমে আর কে আসবে আমি ছাড়া? কখন এসছো? এই তো। কিন্তু এই অসময়ে তুমি ঘুমাচ্ছ কেন? এখন তো বাজে 8:30। আর বলো না, এত ড্রাউজি লাগছিল, কফি খেয়ে একটু কাপটা নামিয়ে দেখি ঘুম চলে এসছে। খুব ভালো করেছো। শুনো, আজকে সারা রাত গল্প করব। আজ সারা রাত আমরা গল্প করে কাটাবো? তাহলে কাল অফিস করবে কে? অফিস বাদ দাও, অফিসে গিয়ে ঘুমাবে। শোনো, আমি যেখানে কাজ করি সেটা একটা প্রাইভেট ফার্ম, তার উপর আবার মাল্টি ন্যাশনাল। সেখানে ফাঁকি দেওয়ার কোনো রকম কায়দা নেই। আমি এত কথা জানি না, আমি সারা রাত বারান্দায় গিয়ে বসবো, তুমি চাইলে আসতে পারো। আজকে ফুল মুন। তাই নাকি? কিন্তু আমার ঘরেই তো ফুল মুন, বারান্দায় দাঁড়িয়ে ফুল মুন দেখার দরকারটা কি? যাও, লাগবে না, আমি একা একাই বসবো। মানে কি, তুমি কি রাগ করলে নাকি? না, খুব খুশি হচ্ছি। তুই তো রাগ করেছো তুমি। বললাম না খুব খুশি হচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, রাগ করতে হবে না, আমি ফ্রেশ হয়ে নেই, দেন আমি আসছি। ওকে? কি বললো? কাল আসবে, সামনাসামনি কথা হবে। আর ভূমি? ও তো নিজেই বলতে চাচ্ছে। না না, নিজে বলাটা কি ঠিক হবে? আচ্ছা, চাচ্ছে যখন বলুক না। দেখো, যা হবার তা হবে, আমি এসব নিয়ে ভাবতে যাচ্ছি না। তুমি মেয়ের মা, তোমাকে তো ভাবতেই হবে। আচ্ছা শোনো, তোমার বোনের সঙ্গে কথা বলে বাড়ির বিষয়টা ফয়সালা করে ফেলো।
ঘুমাচ্ছো? ঘুম আসি আসি করছে। তাহলে চলো, ঘরে গিয়ে ঘুমাবে। চলো। না, আর একটু থাকি। আচ্ছা, তুমি কি এত আনন্দ পাও বলো তো? আমার অনেক আনন্দ লাগে। আনন্দের মধ্যে হয়তো ভালো লাগা থাকে, কিন্তু আমাদের এত হিসেবি জীবনে জ্যোৎস্না দেখার বিলাসিতা করতে পারি আমরা? জ্যোৎস্না কি টাকা দিয়ে কিনতে হয়? না, তা হয়তো কিনতে হয় না, কিন্তু দেখবার মতো, উপভোগ করার মতো যে মানসিক শক্তি আর যে স্বস্তি দরকার, সেটা কি আমাদের আছে? বুঝতে পেরেছি। তুমি ঘুমাতে যাও, তোমার ভালো লাগছে না। হ্যাঁ, আমি ঘুমাতে যাই, তুমি একটুখানি থেকেই চলে এসো। ওকে ওকে। তো কেমন আছে দাদা ভাই? এই তো বস। তারপর বলো, কি বলবি বলো। আমি কি বলবো? কি বলার আছে বল। এখন তুই বলবি, আমি শুনবো। দেখো দাদা ভাই, আমি অনেক ভেবে দেখেছি, চেষ্টাও তো করলাম, কিন্তু আমার পক্ষে আনিস আর সাইফকে বলা সম্ভব না, ইম্পসিবল। তুই বিয়েটা দেওয়ার সময় এরকম মিথ্যাচার করার কি কোনো প্রয়োজন ছিল? তখন প্রয়োজন ছিল, না হলে বিয়ে দেওয়া সম্ভব হতো না। এখন আর পুরনো কথা বলে কি লাভ? তার মানে তুই দায়িত্বটা নিচ্ছিস না বিষয়টা ক্লিয়ার করার ব্যাপারে? সরি, আমার পক্ষে সম্ভব না। আর আমার পাওনা টাকা ফেরত দিয়ে দাও। এই উপকার করতে এসে বিপদে পড়তে হবে, এটা আমার জানা ছিল। আরে রসদ কখন এলে? এই তো ভাবি মিলির কাছে। শোনো, তোমার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলার ছিল। আমি জানি তোমাকে কিছু বলতে হবে না। ও, আমি আসি। কি হলো? ও দায়িত্ব নিতে চাচ্ছিল। আমি অবশ্য আগেই বুঝেছিলাম এত বড় একটা মিথ্যাচার করে এখন সরে পড়তে চাচ্ছে। চিন্তা করো না, আমরা যেভাবে প্ল্যান করেছি সেভাবে এগুলে দেখো কোনো সমস্যাই হবে না। অন্য করে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? তুমি অফিস থেকে ফিরে এসো, তখন বলবো। তোমাকে খুব ডিপ্রেস মনে হচ্ছে। মা কিছু বলেছে? না। আমি জানি মা তোমাকে কি বলেছে। মা কিছু আমাকে বলেননি। আমি আমার একটা পার্সোনাল কথা তোমার সাথে শেয়ার করতে চাই। বলো না, বলো। তুমি অফিস থেকে ফিরে এসো, তখন বলবো।
দেখো বৌমা, স্বামী, সন্তান, সংসার এগুলো করতে করতেই সারাটা জীবন পার করে দিলাম। আমি চাই না যে তুমিও এরকম হও। জি মা। ঘরে গিয়ে ঘুমাবে, চলো। না, আর একটু থাকি। তুই বরঞ্চ সময় সুযোগ বুঝে জামাইকে কথাটা বলে ফেল। আমি চেষ্টা করছি মা, কিন্তু আজকালকার মধ্যে একটু সুযোগ বুঝে কথাটা বল। তোমার মন যদি অনেক ভালো থাকে তাহলে তোমাকে একটা কথা বলবো। আর মন খারাপ থাকলে? তাহলে তুমি অনেক বেশি রেগে যেতে পারো। আমি জানি মা তোমাকে কি বলেছে। মা কিছু আমাকে বলেননি। আমি আমার একটা পার্সোনাল কথা তোমার সাথে শেয়ার করতে চাই। বলো না, বলো। তুমি অফিস থেকে ফিরে এসো, তখন বলবো। ঠিক আছে, কিন্তু এরকম করে থাকা যাবে না। হাসো, হাসো। দেখো, তুমি হাসলে আমি যাব, না হলে কি? নাহলে অফিস যাব না। তাহলে তো খুব মজা হবে। দুষ্টু কাঠবিড়ালি। আমি অফিস থেকে ফিরে আসি, তারপর তোমাকে নিয়ে বাইরে বেড়াতে যাব। তখন তুমি তোমার পার্সোনাল আর প্রবলেমের কথাগুলো আমার সঙ্গে শেয়ার করো, ওকে? ওকে। হাসো। গ্রেট। আসি। নামবে না? আমি বিকেলে আসবো। আচ্ছা, এটা কেমন দেখায়? মা জানবে যে তুমি নিচে থেকে চলে গেছো। আমি বললাম তো আমি বিকেলে আসবো। কেমন আছো বাবা? এই তো, এই শোনো, অনু এসছে। কি অবস্থা তোর? এই তো, তোমাদের জামাই নামিয়ে দিয়ে গেল, বিকেলে আসবে বলেছে। কি রে, জামাই এলো না? না মা, বিকেল বেলায় আসবে, নামিয়ে দিয়ে গেছে। কিছু কি চিন্তা করলি? না মা, কিছুই করিনি। বিকেলে আসুক, এ বাসাতেই বলাটা ভালো হবে। দেখ, যেটা ভালো মনে করিস। ইয়ে, তোর ফুপু তো বলে গেল তার পক্ষে এখন কোনো কিছুই সম্ভব না। বলল যে একটু সময় নিতে। যদি খারাপ কিছু হওয়ার থাকে তাহলে সেটা এখনই হয়ে যাওয়া ভালো। শুধু শুধু সময় নেওয়ার দরকার নেই। পরে যদি আবার সাইফ এটা নিয়ে অন্যদিকে চলে যায়, যদি ব্যাপারটা ডিভোর্সের দিকে গড়ায়, সেটা কি খুব ভালো হবে? তাই তাড়াতাড়ি ঘটে যাওয়াটাই ভালো। তুই যা ভালো মনে করিস করিস, কিন্তু আমরা ভেবে রেখেছি নিজেদের কথা নিজেদেরই বলা ভালো। তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে? আছেন ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো? না, এখনো না। থ্যাংক ইউ। এত চিন্তা করে কি হবে? তুমি তোমার মেয়েকে বুঝাও, দেখো ও মেনে নিতে পারে কি না। জেদ তো আর কম না বেটার, কোনোভাবেই বোঝানো যাবে না তাকে। থাক, এখন আর ওকে কিছু বলো না, দেখো ও কি করে। দেখো দেখো করে কি হচ্ছে? এই একই অশান্তি আমার ভালো লাগে না। ছেলের বিয়ে দিলাম, বউর দেখা নেই। সকালবেলা উঠি, বউ চলে গেল বাপের বাড়ি। যাক, যেতে দাও, অসুবিধে কি? অসুবিধা কি মানে? সংসারটা যদি আমাকেই দেখতে হয় তাহলে ছেলে বিয়ে দিলাম কেন? জটিল করে তুলছো বিষয়টা। আমি এখনই বিয়েনকে ফোন দেব। কি আশ্চর্য দেখো, বিয়ের পর ওদের কোনো যোগাযোগ আছে? তোমাকে বিয়েন কখনো ফোন করেছে? করেনি, আমাকেও করেনি। কি অদ্ভুত ফ্যামিলি, কারোর সাথে কোনো ইন্টারাকশন নাই। হ্যালো। হ্যালো, কে বলছেন? আপনি কাকে চাচ্ছেন? আমি আমার বিয়ানকে চাচ্ছি। কে আপনার বিয়ান? এটা অনুদের বাসা না?
ফোনটা কেটে দিল। সম্ভবত তোমার কোনো এক বেয়ান ফোন করেছিল। ফোনটা ধরতে গেলে কেন? আবার করুন। ভুল হয়ে গেছিল যে, আমি এখন রাখি। বেন কি বললেন? কে ফোন ধরেছিল, কেন কেটে দিল, এসব জিজ্ঞেস করলো। আমারই ভুল হয়ে গেছে, আসলে আমার ফোনটা ধরা উচিত হয়নি। ওনাদের অনেক বিষয় নিয়ে আপত্তি, কেন আমরা যোগাযোগ রাখি না, ফোন করি না, যাই না, এইসব বলল। তুমি তো যোগাযোগটা রাখলেই পারো। ঠিক বলেছ, ওনারা যেহেতু চান প্রতিদিন একবার হ্যালো বলতেই হবে। আমার আসলে সুস্থ হওয়াটা ঠিক হয়নি। কি বাজে কথা বলছো? তাহলে কাজ করি, আমি বরং অফিসে বলি আমার পোস্টিংটা ঢাকার বাইরে কোথাও দিয়ে দেখ, সেটাই ভালো হবে। আমি চলে যাই। এভাবে কদিন পালিয়ে বেড়াবে বলো? বৌমা, জি মা, কি হলো? আমার চমকাটলে কেন? হ্যাঁ, কি হয়েছে? না, আমার কিছু হয় না। না না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমাকে সব কিছু খুলে বলো তো মা, কি হয়েছে? দেখবে আমি সব কিছু সলভ করে দেব। অনেক বড় একটা মিথ্যার বোঝা বয়ে বেড়াচ্ছি মা। মিথ্যার বোঝা? কি, আমাকে সব খুলে বলো তো। মা, এত বড় মিথ্যাচার করা ঠিক হয়নি। তুমি আমাকে সব খুলে বলো তো বৌমা। তোমার কাছে যেটা মিথ্যাচার বলে মনে হচ্ছে সেটা অন্যের কাছে নাও হতে পারে। মা, এটা অন্যায়, ভীষণ অন্যায় করা হয়েছে আপনাদের সঙ্গে। তুমি টেনশন করলেই বুঝি সব সমাধান হয়ে যাবে? তা কখনো হবে না। তার চেয়ে তুমি মন খুলে নিশ্চিন্ত মনে আমাকে সব কিছু বলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। মা, আপনি এত সহজে সবকিছু কি করে দেখেন? বোকা মেয়ে, মনে সহজ করে দেখলেই সব সহজ, আর জটিল করে দেখলে সব জটিল, তাই না? মা, তুমি কাঁদছো কেন বৌমা? দোষ ত্রুটি সবার মধ্যেই আছে, কেউ তো দোষ ত্রুটির ঊর্ধ্বে নয়। মা, আপনি মাফ করে দেবেন তো? হ্যাঁ মা, এইমাত্র এলাম। কি না, সকালে নামিয়ে দিয়ে দেখা করে নিত, তাই। ভালো করেছিস, কিন্তু বাবা ওনারা যেন কেমন, কোনো যোগাযোগই করে না। তোর বাবা কিন্তু খুব বিরক্ত হচ্ছে। মা, এক এক মানুষ এক এক রকম, এগুলো নিয়ে কথা না বলাই ভালো। তোর বোনের কি করবি? ও তো কোনো কিছুই শুনতে চায় না। মা, আমি বাসায় ফিরি, তারপর শুনবো। কখন ফিরবি? আজকে তো ফিরছি না মা, শাশুড়ি রান্না করেছেন, এখানে বসে খেতে হবে। কাল তো তোর আবার অফিস, তাহলে? মা, এক কাজ করবো, আমি একটু আর্লি বেরোবো, তোমার সঙ্গে দেখা করে তারপর আসবো, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। ওকে। খাবে?
মা কি রান্না করছে? খুবই সুঘ্রাণ বেরোচ্ছে। তোমার জন্য মোরগ পোলাও হচ্ছে। মোরগ পোলাও, সেই জন্য এত সুঘ্রাণ। মনে হচ্ছে। শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। কথাটা খুব সিরিয়াস। তাই নাকি? সিরিয়াস কথা হাসতে হাসতে বলতে হয়, হালকাভাবে। এত গম্ভীরভাবে বলা দরকার নেই, বলো। কিন্তু যে কথাটা বলবো সেটা শুনলে তুমি। শুনে আমি? শোনো, আমার মনটা অনেক বড় আছে, কি বলবে বলে ফেলো। অনেক বড় একটা মিথ্যে তোমাদেরকে বলা হচ্ছে। তাই নাকি? তা শুনি, কি মিথ্যে কথা? তার আগে বলো আমাকে মাফ করে দেবে। আরে বাবা, আগে শুনি তো, তারপর। আমি জানি মা, এটা অন্যায়, এটা মিথ্যাচার, কিন্তু আমরা জানতাম না ফুপু এই কথাটা আপনাদের বলেছে। আর যখন আমরা জানতে পারলাম তখন আমাদের আর কিছু করার ছিল না। তখন বাবা হাসপাতালে, আমরা কেউ আশাও করিনি যে বাবা সুস্থ হয়ে ফিরে আসবেন। বৌমা, তুমি আর কেঁদো না। মানুষ বিপদে পড়লে অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। তোমার ফুপু, তিনি একজন চালাক ধরনের মহিলা। ওনাকে আমরা খুব একটা পছন্দ করি না। তুমি কিছু মনে করো না বৌমা। এতদিন পর একটু হালকা লাগছে মা আপনাকে এই বিষয়টা বলতে পেরে। আমি জানি না মা বিষয়টা আনিস কিভাবে নেবে। আপনাকে একটা অনুরোধ করবো মা। বলো। আপনি যদি আনিস একটু বিষয়টা বুঝিয়ে বলতেন তাহলে আমার জন্য একটু সহজ হতো। ঠিক আছে, আনিস আসুক, আমি ওকে বুঝিয়ে বলব। মা, মা আপনি কি আমাদের মাফ করেছেন? বৌমা, এভাবে বলো না। ক্ষমা করার মতো অদ্ভুত আমি দেখাতে পারি না। ক্ষমা করার মালিক আল্লাহ পাক, তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। আপনি অনেক ভালো একজন মানুষ মা, অনেক ভালো। আমার মা আপনার সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করেন। কি একটা অন্যায় বোধ কাজ করছিল আমাদের। বৌমা, আর অপরাধ বোধ নিও না। আমরা তো কটা দিনের জন্য পৃথিবীতে আসি, আবার সব কিছু ছেড়ে চলে যাই। এত বাহাদুরি করে কি লাভ বলো? তুমি যে আমার কাছে সব সত্যি কথা বলেছ, তাতেই আমি অনেক খুশি। আনিস আসুক, আমি ওকে সব বুঝিয়ে বলব। ও নিশ্চয়ই বুঝবে।
কিছু একটা বলো প্লিজ। বিষয়টা নিয়ে ভাবতে একটু সময় দাও। আমি এক্ষুনি কিছু বলতে চাচ্ছি না। দেখো, আমি জানি যে এটা মিথ্যাচার, অন্যায়, যা আমার ফুপি করেছেন। আমার বাবা বেঁচে আছেন, অথচ তিনি বলেছেন আমার বাবা মৃত। এ কথা বলার পেছনে যুক্তি কি? আমার বাবা মানসিক রোগী। এ কথাটা জানলে যদি বিয়েটা ভেঙে যায়, এই জন্য ফুপি এবং আমরা ভেবেছি বাবা কখনোই সুস্থ হবেন না। সুস্থ হবে না সেজন্য একটা জীবিত মানুষকে মৃত বলে ফেলা অদ্ভুত। আমাদের সমাজে কত অদ্ভুত মানুষ আছে, তাই না? স্যার, তুমি বোধহয় বিষয়টা খুব সহজভাবে নিতে পারো না। তোমার কি মনে হয় অনেক সহজভাবে নেওয়ার মতো এটা বিষয়? না, সহজ না। কিন্তু আমি ভেবেছিলাম তুমি একটু অন্যরকম মানুষ। বলো, যা ইচ্ছে তোমার বলো আমাকে। অন্যায় যখন করেছি তোমার সব শাস্তি আমি নেব। প্লিজ সাইফ, কথা বলো। এভাবে তাকিয়ে থেকে আমাকে আর কষ্ট দিও না। আমাকে একটু সময় দাও, আমি আসি। মা রান্না করেছে, খেয়ে যাবে না? আসলে এখন খেতে ইচ্ছে করছে না, ইনফ্যাক্ট খাওয়া হবে না। তুমি মাকে একটু বুঝিয়ে বলো আমার জায়গায় মা থাকলে কি করতেন, তাহলেই হবে। ভূমি কাঁদছে কেন? কই তেমন কিছু তো হয়নি। কিছু না হলে এমনি এমনি কাঁদবে? মানে আসলে তোকে এই কথাটা বলার জন্যই ডেকেছি। বলো। আমি কিছু সময় আগে জেনেছি, বৌমাকেও আশ্বস্ত করেছি যেন তোকে নিয়ে এসে টেনশন না করে। আমাকে নিয়ে টেনশন করার কি হলো? মানে একটা ব্যাপার ঘটেছে যেটা বলা হয়নি, মানে বৌমা কথাটা বলেনি। সরাসরি বলো তোমার। ওরা বলেছিল যে ওদের বাবা নেই, মারা গেছেন। তাই তো শুনেছি। আসলে ব্যাপারটা মিথ্যা, বৌমার বাবা বেঁচে আছে। এত বড় মিথ্যা কেন বললো? সবই বৌমা আমাকে বলেছে। বাবা, তুই একটু ঠান্ডা মাথায় শোন। বলো। তোমরা না অনেক বেশি বুঝো, অনেক বুদ্ধি তোমাদের। এখন দেখো, দেখলে জামাই কিভাবে রিঅ্যাক্ট করলো? বারবার ফোন করছে, আমি ফোন ধরছি না। তো ফোনটা ধরো না, দেখো না কি বলে। আমি একটা বাজে লোক, একটা মহাপাপী লোক, আমার জন্য আজকে আমার মেয়েদের এই অবস্থা। আচ্ছা দাদাভাই, এসব রাখো তো, আমি দেখছি কি করা যায়, দেখছি। ফুপি, এখন আর কিছুই করার নেই।
তুমি একটা মিথ্যা কথা ঢাকতে গিয়ে তুমি আরেকটা মিথ্যা কথা বলবে। প্লিজ ফুপি, আর মিথ্যা কথা বলো না তো। মা, তুই এরকম অ্যাটিটিউড করছিস মনে হচ্ছে আমি তোদের সংসার ভাঙছি, আমি সবকিছুর জন্য দায়ী। কি আশ্চর্য! উপকার করতে এসে দেখে মহা বিপদে পড়লাম, আমি অপরাধী হয়ে গেলাম। কি আশ্চর্য! এই যে সাইফ ফোন করেছে। ওটা ধর না, দেখ সাহেব কি বলে, শোন একটু। ধর। হ্যালো। হ্যালো ফুপি। তোমাকে বিয়েন কখনো ফোন করেছে? করেনি, আমাকেও করেনি। কি অদ্ভুত ফ্যামিলি, কারোর সাথে কোনো ইন্টারাকশন নাই। হ্যালো, এটা অনুদের বাসা না? তখন বাবা হাসপাতালে, আমরা কেউ আশাও করিনি যে বাবা সুস্থ হয়ে ফিরে আসবেন। মানুষ বিপদে পড়লে অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। আমার বাবা মানসিক রোগী, এই কথাটা জানলে যদি বিয়েটা ভেঙে যায়, এই জন্য ফুপি এবং আমরা ভেবেছি বাবা কখনোই সুস্থ হবেন না। সেজন্য একটা জীবিত মানুষকে মৃত বলে ফেলা অদ্ভুত। আমাদের সমাজে কত অদ্ভুত মানুষ আছে, তাই না? বৌমার বাবা বেঁচে আছে। এত বড় মিথ্যা কেন বললো? আমি দেখছি কি করা যায়, দেখছি। ফুপি, এখন আর কিছুই করার নেই। তুমি একটা মিথ্যা কথা ঢাকতে গিয়ে তুমি আরেকটা মিথ্যা কথা বলবে। তুই এরকম অ্যাটিটিউড করছিস মনে হচ্ছে আমি তোদের সংসার ভাঙছি। এই যে সাইফ ফোন করেছে। ওটা ধর না, দেখ সাহেব কি বলে, শোন একটু। ধর। হ্যালো। হ্যালো ফুপি। হ্যাঁ বাবা, কেমন আছো তুমি? জি ভালো, আপনি? এই তো আছি, কোনো রকম একটু ঝামেলায় আছি। ওই আমার মেয়েটার পরীক্ষা তো সামনে, একদম পড়তে চায় না, ওকে নিয়ে খুব সমস্যা আছি। বলো। ফুপি, একটা কথা জানবার ছিল। হ্যাঁ বলো। আপনি এত বড় একটা মিথ্যের আশ্রয় কেন নিলেন? এই বিষয়ে আমরা সামনাসামনি কথা বলি সাইফ। হ্যাঁ আচ্ছা শোনো, ভালো কথা। অনেক দিন ধরে না তোমাকে আমরা একটা কথা বলতে চাচ্ছিলাম, বলতে সাহস হচ্ছিল না। বলবো যদি কিছু মনে না করো? জি বলেন। আসলে হয়েছে কি, দাদাভাই তো দাদাভাইয়ের বাড়িটা ডেভেলপারকে দিয়ে দিচ্ছে, আর দাদাভাইয়ের তো দুটোই মেয়ে, তাই না? আর তো কেউ নেই, আর এতগুলো অ্যাপার্টমেন্ট দিয়ে কি করবে দাদাভাই বলো? তা আমরা ভাবছিলাম যে দাদাভাইয়ের দুই জামাইকে আমরা একটা করে অ্যাপার্টমেন্ট দিয়ে দেব। কি হলো, তুমি কি খুব বিরক্ত হচ্ছ আমার এই কথাটা শুনে? ফুপি, এসব নিয়ে পরে কথা বলা যাবে। আমার কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার আপনার সাথে। ও ইয়ে সাইফ, আমি তো আসলে একটু বাইরে আছি, তোমার সাথে আমি পরে কথা বলবো, কেমন? এখন রাখি। হ্যাঁ, ওকে, বাই। কি ব্যাপার, তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন?
এটা তো হতে পারে না, এত বড় প্রতারণা, এটা মেনে নেওয়া যায় না। আমারও তাই মনে হচ্ছে। আরও যে কত কিছু লুকিয়েছে তারা কে জানে। তাহলে তো আরো ভালো করে খোঁজখবর নিতে হয়। হ্যাঁ, তুমি অনুর বাবার খোঁজ লাগাও। ভদ্রলোক অফিসে ঝামেলা করেই মানসিক রোগে আক্রান্ত হয়েছে। আমি আসলে বুঝি না, একটা মানুষ বেঁচে আছে, হোক সে পাগল, তাই বলে তাকে মৃত বানিয়ে ছি 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 ছি, এরা আসলে মানুষ খুব খারাপ। তোমার ছেলে কি করবে তুমি জিজ্ঞেস করো, আমি ও নিয়ে আর কথা বলতে চাই না। তুমি ওকে ডাকো, ও নিজের মুখেই বলুক ও কি করতে চায়। সাইফ, সাইফ, কিছু মা বলো। এখন কি করতে চাস? এরকম মৃত্যুক ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখাটা কি ঠিক? আমি কথা বলার কি আছে? ভদ্রমহিলা একটা বড় ধরনের প্রতারক। বাবা, আমি এমনিতেই বিষয়টা নিয়ে একটু আপসেট। এখন মাথা গরম করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমি সব কিছু জেনে নিই তারপর। ওখানে আর জানার কিছু নেই। তুমি খুব ভালো করে জানো মিথ্যে বলাটা আমি একদম সহ্য করতে পারি না। বৌমাকে আমি আর কখনোই মন থেকে মেনে নিতে পারবো না। যখনই কথা বলবে তখনই মনে হবে মিথ্যে বলছে। তুমি না আবার একটু বেশি বেশি বলো। একটু সময় চাচ্ছে, সময় দাও। কি জন্য সময়? ওর বাবা পাগল, হাসপাতালে ছিলেন, চিকিৎসা করে বাড়ি ফিরিয়েছেন, এসব মিথ্যে? সবই সত্যি। তাহলে তুমি আর সাইফ কি জন্য সময় নিতে চাচ্ছ আমাকে বুঝিয়ে বলো। বাবা, আমি একবার কথা বলে দেখতে চাই কোন পরিস্থিতিতে পড়ে ওরা এরকম একটা মিথ্যে কথা বলেছে। যদি বুঝতে পারি যে ওরা একেবারে নিরুপায় হয়ে কথাটা বলেছে, আর আমার কাছে যদি লজিক্যাল মনে হয়, তাহলে হয়তো অনুকে আমি মাফ করে দিতে পারি। যদি তোমার সিদ্ধান্ত এরকম হয় তাহলে আমার সংসার ছেড়ে তুমি অন্য বাড়িতে ওঠো, সংসার করো, আপত্তি নেই। তবে আমার সঙ্গে থাকতে হলে অনুকে তোমার সঙ্গে রাখতে পারবে না। ভূমি। ও মা, হ্যাঁ বলো, কেমন আছো? কেমন আর থাকবো রে মা। জামাইয়ের সাথে কথা হয়েছে? আমার শাশুড়িকে প্রথমে বললাম, উনি তো বিষয়টা ভালোভাবেই নিলেন, মানে আমি বুঝিয়ে বলার পর। আর জামাই কি বলল? মা, আমি ওকে কিছু বলিনি, আমার শাশুড়ি ওকে বুঝিয়ে বলেছে। জানার পর কি বললো? এখন আমি বুঝতে পারছি না। কোনো অসুবিধা হবে না তো? কিভাবে বলবো মা, দেখি, তুমি বাবাকে টেনশন করতে মানা করো। টেনশন করতে মানা করলে কি হয়? প্রতিদিন একবার করে নিজের মৃত্যু কামনা করছে, এর জন্য নাকি সেই দায়ী। মা, তুমি বাবাকে একটু বোঝাও, বাবা তো খুব সফট হার্টের একজন মানুষ, বাবা খুব কষ্ট পাচ্ছে, আমরা এটা বুঝতে পারছি।
এদিকে অনুর বিষয়টা তো খুব একটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা মা, আমি রাখি, পরে কথা হবে। আচ্ছা। তোমার চা। শোন, অফিসে যাচ্ছিস যা, কিন্তু বিষয়টার একটা ফয়সালা হওয়া দরকার না? তো তোর সিদ্ধান্তটা কি? মা, জীবনের সিদ্ধান্ত এত হুট করে নেওয়া কি ঠিক হবে? বেশি সময় নেওয়ার তো কোনো কারণ দেখি না। একটা মিথ্যার উপর তার সংসার চলতে পারে না। বাবা, মানুষের জীবনে কিছু গোপন বিষয় থাকে যেটা না জানলে বাকি জীবনটা সুখের হয়। অনু যদি বিষয়টা না জানাতো আমাদের, তাহলে কি এত সমস্যা হতো? তোর মাথা কি ঠিক আছে? এসব কি বলছিস? হ্যাঁ মা, সব কথা যেমন সবাইকে বলা যায় না, কিছু বিষয় থাকে যা খুব গোপন। আমৃত্যু হয়তো সেটা কাউকে না বলাটাই ভালো। তাই বলে নিজের স্ত্রীর সঙ্গেও শেয়ার করবে না? না বাবা, কিছু কথা না বাবা, না মা, না ভাই, না বোন, না বন্ধু, না স্ত্রী, কার সঙ্গে শেয়ার করা যায় না। তোর এমন কি গোপন কথা আছে যেটা কাউকে বলা যাবে না? আছে, অবশ্যই আছে, যা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, করলে অনেক সমস্যা আছে। এসব বিষয় নিয়ে কারোর সাথে কথা বলার দরকার নেই। বৌমার ব্যাপারে কি করবি সেটাই বল। আমি অফিস থেকে ফিরে আসি, এর ভিতর ডিসিশন হয়ে যাবে। ঠিক আছে। আমরা তোকে যেতে বলছি না, একটু ভেবে দেখ। যদি মনে হয় এখন যাওয়াটা ঠিক হবে না, তাহলে কটা দিন বাদই যা। আমারও তাই মনে হয়। যেহেতু তারা ব্যাপারটা ভালোভাবে নেননি, নানান কথা বলছেন, কদিন পরে গেলে বোধহয় ভালো হবে। যা হবার হবে বাবা, কটা দিন আগে আর পরে। আমি বরং গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ির মতামতটা কি। যা, তবে আমি একটাই অনুরোধ করবো মা, কষ্ট হলেও সংসারটা করে যা। মা, এখানে অনুরোধ করা কি? মানে মানুষের জীবনে একটা সময় আসে যখন ছেলে মেয়েদের অনুভূতি করে, আদেশ করা যায় না। আমরা এখন সেই সময়টা পার করছি। এমনভাবে কথাটা বললে বাবা, যেন সারা জীবন তোমাদের অবাধ্য হয়েই থেকেছে। এক কাজ কর না, জামাইকে আগে একটা ফোন কর, কথা বল, আগে বুঝে নে, তারপরে যা হয় একটা ব্যবস্থা কর। ধরছে না তোমা? আবার হ্যালো, তুমি বোধহয় গাড়িতে, আমি কি পরে করব? খুব জরুরি কিছু? না, তুমি তো কিছু বললে না। তুমি কি ডিসিশন জানতে চাচ্ছ?
হ্যাঁ। আচ্ছা শোনো, আমি এখন অফিসে যাচ্ছি, আমি রাতে কথা বলি। আমি কি তাহলে বাসায় চলে যাব? যাবে কি যাবে না সেটা তো তোমার ব্যাপার, তুমি ভেবে দেখো। সাইফ, আমার ভীষণ ভয় করছে। বাবা মা ব্যাপারটা জেনে কিভাবে নিচ্ছেন। শোনো এখন রাখি, প্রচন্ড শব্দ ভালো শুনতে পাচ্ছি। বাই। বৌমা, টেবিলে নাস্তা দেয়া হয়েছে অনেক আগে, ঠান্ডাও হয়ে গেছে। এভাবে সবসময় মন খারাপ করে থাকলে কি চলে মা? শোনো মা, দেখি আমার দিকে তাকাও। আজ আমরা অনেক গল্প করব, বাইরে ঘুরতে যাব, বাইরে খাবো, শপিং করব, অনেক মজা করে তারপর আসবো। ঠিক আছে মা? কি হলো? না মা, আনিস অনেক খারাপ বিহেভ করছে আমার সঙ্গে। আপনি বলার পর থেকে সে তো আমার প্রেজেন্সই সহ্য করতে পারছে না। এইভাবে কি থাকা সম্ভব মা? একটু ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। একই ছাদের নিচে আছি মা, অথচ দুজন আলাদা। এমন একটা অবস্থা যেন কেউ কাউকে কখনো দেখিনি, চিনি না, জানি না। আনিস কি তাই করছে? হ্যাঁ মা, তাই করছে। গতকাল রাতে ও তো ফ্লোরে শুতে নিয়েছিল। তারপর আমি যখন বিছানা থেকে সরে সোফায় গিয়ে শুলাম, তখন রাতে দেখি আবার বিছানায় উঠে এসছে। ঠিক আছে বৌমা, আমি সব কিছু দেখছি, তুমি কোনো চিন্তা করো না। এখন ওঠো তো, চলো চলো একটু খাবে। না মা, আমি খাবো না, আমার খিদে নেই। মা তা বললে কি চলে? খেতে হবে না? আপনি এত ভালো কেন মা? আপনি আমাকে এত মায়া করেন কেন মা? বোকামের কথা শোনো, তুমি যে আমার একমাত্র লক্ষ্মী বৌমা, তোমাকে আদর করবো না, মায়া করবো না? না, আর কোনো কথা না। চলো তো, চলো ওঠো ওঠো। সাবধান, যা বলে সব শুনে যাবে, কোনো কথা উত্তর দিবি না। গিয়ে কিন্তু ফোন করবি আমাকে। ঠিক আছে, তুমি যাও, ওকে একটা সিএনজিতে উঠিয়ে দিয়ে আসো। চল আসি মা, আয়। সব সহ্য করে নিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভাইয়া যাবেন? হয়ে যাবেন লালমাটিয়া? না আমি যাবো না ভাই, 10 টাকা বেশি দেবো। আমি যাবোই না। যাবে না? চল রিক্সা ধরি দিয়া। বাবা আমি নিয়ে নিব, তুমি যাও না বাড়িতে। আরে বাবা, আমি রিক্সা উঠিয়ে দিই না, এত অস্থির হচ্ছিস কেন? চল প্লিজ বাবা, এখন অনেক রোদ, তুমি বাসায় যাও তো, আমি যেতে পারবো। আমি কি ছোট বাচ্চা? আচ্ছা 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 ঠিক আছে, তুই সাবধানে যা। আচ্ছা আসি। কেমন আছেন? আছি ভালো। কোথায় যাচ্ছিলেন? কোথায় আর, শ্বশুর বাড়ি। থ্যাঙ্কস গড যে আপনি আমাকে চিনতে পেরেছেন। না চিনতে পারার কি আছে? চলুন না, কোথাও বসে একটু চা খাই।
না আজকে না, অন্য একদিন, অন্য কোনো সময়। ঠিক আছে, আসি তাহলে। আপনাকে আমি কি ফোন করতে পারি? কেন? না, কথা বলতাম। না আপাতত থাক, পরে কোনো সময় দেখা হলে নাম্বারটা দিব। নাম্বার তো আমার কাছে আছে। না ওটা তো আর এখন ব্যবহার করি না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা হবে। জি, ভালো থাকবেন। আপনিও। আপনারা তো ফোনই ধরেন না, এতবার ফোন করি দিনে। দুঃখিত বেআইন, হতেই পারে, আসলে অনেক সময় কাজে। হতে পারে মানে? হতে পারে মানেটা কি? তার মানে আমি মিথ্যা কথা বলছি? শুনুন, আপনারা মিথ্যা কথা বলতে পারেন, আমরা মিথ্যা কথা বলি না। আমরা সারাদিন হিসাব করে চলি যাতে সারাদিন সত্যি কথা বলতে পারি। সরি বেআইন। আপনারা যে কাজটা করলেন সেটা কি ঠিক হলো?